মধ্যেই ছড়িয়ে পড়েছে নানা ব্যাখ্যা। কেউ বলছেন অশুভ লক্ষণ, আবার কেউ তুলনা করছেন কোরআনে বর্ণিত আবাবিল পাখির সাথে। বাস্তবতা আর রহস্যের মাঝামাঝি এই ঘটনার পেছনের সত্যতা কি, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। আবাবিল পাখি নয়, ইসরায়েলের আকাশ ছেয়ে গেছে হাজার হাজার কালো কাকে। ইরানের সাথে চলমান যুদ্ধের মাঝে তেল আবিবের আকাশে এই রহস্যময় ও গা ছমছমে দৃশ্য দেখা গেছে। কালো কালো কাকের বিশাল ঝাঁক শহরের আকাশ ঢেকে ফেলেছে, যা স্থানীয় বাসিন্দা এবং নেট দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই এই ঘটনাকে কোনো ভয়াবহ বিপদ সংকেত হিসেবে দেখছেন, অনেকে আবার একে তুলনা করছেন কোরআনে বর্ণিত আবাবিল পাখির সাথে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তেল আবিবের আকাশ আক্ষরিক অর্থেই কালো হয়ে গেছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী এই বিশাল কাকের ঝাঁক শহরটির উপর দিয়ে এমনভাবে উঠছিল যেন তারা কোনো কিছুর আগাম বার্তা দিচ্ছে। সাধারণত শীতের মৌসুমে পূর্ব ইউরোপ থেকে ঝাঁকে ঝাঁকে কাক বা ওই জাতীয় পাখি ইসরায়েলের মতো উষ্ণ অঞ্চলের দিকে আসে, তবে এবারের সংখ্যা এবং সময়টি স্থানীয়দের মনে আতঙ্কের জন্ম দিয়েছে। পাশ্চাত্য সংস্কৃতিতে কাক বা শকুন জাতীয় পাখিকে অনেক সময় হারবিঞ্জার অফ ডুম বা ধ্বংসের বার্তাবাহক হিসেবে বিবেচনা করা হয়। দ্য নিউজের তথ্য মতে অনেক লোকগাথায় কাকের এমন অস্বাভাবিক জমায়েতকে যুদ্ধ, মহামারী বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসেবে দেখা হয়। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলের সাধারণ মানুষের মাঝে এই ধারণাটি প্রবল হয়েছে যে এটি হয়তো আসন্ন কোনো ধ্বংসাত্মক যুদ্ধের সংকেত। তেল আবিবের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইকোনমিক টাইমস জানাচ্ছে অনেক ইসরায়েলি একে প্রাকৃতিক স্বাভাবিক নিয়ম হিসেবে দেখলেও একটি বড় অংশ একে অশুভ লক্ষণ হিসেবে মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে আধ্যাত্মিক বা ঐশ্বরিক সতর্কবাণী হিসেবেও ব্যাখ্যা করছেন। প্রাইম টাইমারের একটি প্রতিবেদনে বলা হয়েছে কিছু মানুষ একে কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের সাথেও মেলাচ্ছেন, যেখানে বলা হচ্ছে পাখিরা হয়তো উন্নত প্রযুক্তির মাধ্যমে আসন্ন কোনো হামলার আঁচ করতে পেরেছে। নেটিজেনদের অনেকেই একে তুলনা করছেন কোরআনে বর্ণিত আবাবিল পাখির সাথে। ইসলামী বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসে ইয়েমেনের তৎকালীন গভর্নর আব্রাহা, কিন্তু তার বাহিনী মক্কায় প্রবেশ করলে অলৌকিকভাবে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে তাদের উপর পাথর নিক্ষেপ করে আর কাবা রক্ষা করে। তাই সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনার সাথে জুড়ে দিচ্ছেন ইসরায়েলের কাকগুলো। বিশেষজ্ঞদের মতে এটি মূলত পাখিদের একটি স্বাভাবিক আচরণ, যাকে মারমারেশন বলা হয়। খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে বা কোনো শিকারী প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এভাবে দলবদ্ধ হয়ে ওড়ে। এছাড়া শহরের কৃত্রিম আলো ও উত্তাপও অনেক সময় পাখিদের আকৃষ্ট করে। ইরানের চলমান ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবেও কাকেদের এমন অস্বাভাবিক আচরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিজ্ঞান ও যুক্তি যাই বলুক না কেন, মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ে হাজার হাজার কাকের এই দৃশ্য ইসরায়েলিদের মনে এক অজানা আশঙ্কার জন্ম দিয়েছে। প্রকৃতির এই আচরণ নিছকই কাকতালীয় নাকি সত্যিই কোনো দুর্যোগের আভাস, তার সময় বলে দেবে। তবে আপাতত এই দৃশ্য তেল আবিবের আকাশকে এক রহস্যময় অন্ধকারে ঢেকে রেখেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।